হ্যালো প্রিয় দর্শক, আমরা এখন মানিকগঞ্জে আসছি। মানিকগঞ্জে এখানে জায়গার নাম হচ্ছে বেউথা। বেউথাতে এখানে ফুড স্টেশন। আরও কয়েকটা রেস্টুরেশন পাশাপাশি আছে এখানে। তো আমরা এখানে ফ্যামিলি নিয়ে আসছিলাম। সবচেয়ে বড় জিনিস রেস্টুরেন্টগুলা চাইনিজ এবং বাংলা ২ রকম খাবারই পাওয়া যায় এবং পাশাপাশি এই রেস্টুরেন্টগুলোয় প্রাকৃতিক ভিউটা খুব সুন্দর। এখানে খুব নামকরা একটা মানিকগঞ্জে নদী আছে। সেই নদীর তীর ধারে অবস্থিত এই রেস্টুরেন্টগুলো। খুব দারুণ দেখতে, খুব ভালো লেগেছে এবং এখানে প্রকৃতির যে নির্মল একটা বাতাস সেখানে আমরা পেয়েছি। তার পাশে বসে আমরা খেয়েছি। এখানে ইনডোর আউটডোর বোথ সাইডে এখানে খাবার সুব্যবস্থা আছে। এখানে ইনডোরে এসি এয়ার কন্ডিশন সিস্টেম আছে এবং আউটডোরে বসেও প্রকৃতির সাথে তাল মিলিয়েও আপনারা খেতে পারেন। এখানে দোলনা আছে। খুব ভালো লেগেছে দর্শক। আপনারা আসতে পারেন। এটা ঠিক বেউথায় অবস্থিত এবং হ্যালো প্রিয় দর্শক, আমরা এখন মানিকগঞ্জে আসছি। মানিকগঞ্জে এখানে জায়গার নাম হচ্ছে বেউথা। বেউথাতে এখানে ফুড স্টেশন। আরও কয়েকটা রেস্টুরেশন পাশাপাশি আছে এখানে। তো আমরা এখানে ফ্যামিলি নিয়ে আসছিলাম। সবচেয়ে বড় জিনিস রেস্টুরেন্টগুলা চাইনিজ এবং বাংলা ২ রকম খাবারই পাওয়া যায় এবং পাশাপাশি এই রেস্টুরেন্টগুলোয় প্রাকৃতিক ভিউটা খুব সুন্দর। এখানে খুব নামকরা একটা মানিকগঞ্জে নদী আছে। সেই নদীর তীর ধারে অবস্থিত এই রেস্টুরেন্টগুলো। খুব দারুণ দেখতে, খুব ভালো লেগেছে এবং এখানে প্রকৃতির যে নির্মল একটা বাতাস সেখানে আমরা পেয়েছি। তার পাশে বসে আমরা খেয়েছি। এখানে ইনডোর আউটডোর বোথ সাইডে এখানে খাবার সুব্যবস্থা আছে। এখানে ইনডোরে এসি এয়ার কন্ডিশন সিস্টেম আছে এবং আউটডোরে বসেও প্রকৃতির সাথে তাল মিলিয়েও আপনারা খেতে পারেন। এখানে দোলনা আছে। খুব ভালো লেগেছে দর্শক। আপনারা আসতে পারেন। এটা ঠিক বেউথায় অবস্থিত এবং